हाय, आई एम डॉन, इंडिया का डॉन। डिस्का 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 ओवर डॉनी, मैं तो प्यार का का एक डॉन। যাই হোক, আমি ভিডিও বানাতে খুব ভালোবাসি। আর আমি একজন ছোট ইউটিউবার। তার থেকেও বড় কথা হচ্ছে আমি একজন মানুষ। সমাজের মানুষকে উপকার করা আমার প্রধান কর্তব্য। তো সমাজের মানুষকে তো আমি টাকা দিয়ে উপকার করতে পারবো না, কারণ আমার অত টাকা নেই। বাট ইনফরমেশন দিয়ে আমি অবশ্যই উপকার করব, এটা আমি প্রতিজ্ঞা করে রেখেছি। তো বিভিন্ন ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সেই সব ইনফরমেশন পাস আউট করব। যদি আপনার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন। লাইক করলে কী হবে বলুন তো, ইউটিউবের অ্যালগরিদম অনুযায়ী ইউটিউব সেই সব ভিডিও অন্যের কাছে পাস আউট করবে। আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কারণ সাবস্ক্রাইব করবেন এই কারণে যে আমি যেসব ভিডিও আনছি সেই ভিডিওতে অনেক দরকারি ইনফরমেশন থাকে। আর আপনি যদি সাবস্ক্রাইব করেন আমার ভিডিওটা আপনার কাছে যাবে এবং আপনি সেই সব ইনফরমেশন নিয়ে লাভবান হতে পারেন। আর তৃতীয়ত হচ্ছে শেয়ার করবেন। শেয়ার কেন করবেন? শেয়ার করলে বিভিন্ন মানুষের কাছে সেই সব ইনফরমেশন ছড়িয়ে পড়বে। আর আমার জীবনের মূল লক্ষ্য হচ্ছে একজন সেলিব্রিটি হওয়ার। তার থেকেও বড় কথা হচ্ছে আপনার কাছে যে ইনফরমেশনটা দরকারি না, বা আমি যে ইনফরমেশনটা আপনাকে দিলাম যেটা আপনার কোনো কারণে দরকার পড়ছে না, কিন্তু আপনি শেয়ার করেছেন সেই ভিডিওটা, ওই ভিডিওটা যার কাছে গেছে তার হয়তো সেই ইনফরমেশনটা দরকার আছে। অতএব শেয়ার করার এই কারণে আপনি শেয়ার করবেন। যাই হোক, আজকে যে কারণে ভিডিওটা তৈরি করেছি সেটা হচ্ছে আমাদের বিভিন্ন কারণে আমরা অসুস্থ হয়ে পড়ি। সেক্ষেত্রে আমরা ডাক্তারের কাছে যাই। অবশ্যই ডাক্তারের কাছে যাওয়া দরকার আছে। ডাক্তার মেডিসিন প্রেসক্রাইব করেন, আমরা সেটা খাই, অবশ্যই সেটা খাওয়ার দরকার আছে। কিন্তু আপনাদের এটাও জানতে হবে আপনারা যেসব মেডিসিন নিচ্ছেন সেটা যেমন ওই অসুস্থতা কাটিয়ে ওঠার জন্য দরকারি, তার পিছনে ওই মেডিসিন খাওয়ার জন্য আপনার বডিতে পার্শ্ব প্রতিক্রিয়াও তৈরি হয় কিছু, সেটা অ্যাভয়েড আমরা কোনো মতেই করতে পারি না। কিন্তু আমরা ঘরে যেসব শাক সবজি আছে সেগুলো খাই নিয়মিত, সেই সবের ব্যবহার যদি আমরা জানি তবে অত ডাক্তারের কাছে ছোট ছোট কারণে নাও যেতে হতে পারে আমরা যদি নিয়মিত শাকসবজি খেয়ে থাকি। আমি এই ব্যাপারে আজকে এমন একটা জিনিস নিয়ে আলোচনা করব যেটার অনেক গুণাগুণ আছে, যদিও সেটা অনেকের ক্ষেত্রে অ্যালার্জির কারণ হয়, সেটা খেলে তাদের বডিতে স্কিন র্যাশ হয়, তার ক্ষেত্রে সেইটা তারা অ্যাভয়েড করে চলবে। কিন্তু এই সবজিটার অবশ্যই অনেক গুণাগুণ আছে। যেই সবজিটা নিয়ে আমি আজকে আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে বেগুন। ধরুন আপনার বা আশেপাশে কারো ম্যালেরিয়া হয়েছে, তার ফলে আপনার লিভার বেড়ে গেছে, তখন আপনি কী করবেন? ডাক্তারের কাছে যাবেন লিভার ঠিক করতে, কারণ লিভার বেড়ে গেলে অনেক ক্ষতি হয় বডিতে অনেক। সেক্ষেত্রে আপনি যদি ডাক্তারের কাছে যাচ্ছেন যান, ডাক্তার যে মেডিসিন প্রেসক্রাইব করছেন খান, ঠিক আছে। তার সঙ্গে আপনি যদি ছোটো ছোটো যেসব বেগুন আছে, এই ছোটো ছোটো একেবারে, সেইগুলো যদি আপনি পুড়িয়ে তার সাথে গুড়, যেগুলো আখের গুড় আছে, আখের গুড় মাখিয়ে রোজ সকালে খালি পেটে যদি অল্প অল্প করে খান রোজ প্রতিদিন, তবে ওই লিভার যে বেড়ে গিয়েছিল সেই সমস্যা থেকে আপনি অনেকটা মুক্তি পেতে পারেন। দ্বিতীয়ত, লিভার খারাপের জন্য অনেক সময় মানুষের বডিতে হলদেটে ভাব তৈরি হয়, যেমন চোখের মধ্যে হলদে ভাব তৈরি হয়, আঙুলের নখের মধ্যে বডির স্কিনটা হালকা হলুদ হয়ে যায়, যেটা জন্ডিস হলে হয়। আপনি যদি সেক্ষেত্রে যদি বেগুন ওই গুড় মাখিয়ে যদি সকালবেলায় খালি পেটে খান অনেক উপকার পাবেন। আর তৃতীয়ত, যদি আপনার বডিতে কোনো জায়গায় ফোড়া হয়েছে, ফোড়াটা
ফাটছে না, আপনি ব্যথায় কষ্ট পাচ্ছেন খুব, তখন আপনি এক টুকরো বেগুন কেটে সেই বেগুনটা ওই ফোড়ার জায়গায় যদি ব্যান্ডেজ দিয়ে বেঁধে রাখেন, তাহলে সেই ফোড়াটা তাড়াতাড়ি ফেটে যাবে এবং আপনি সেই কষ্ট থেকে রিলিফ পাবেন। দ্বিতীয়ত, চতুর্থ, বেগুন খেলে মূত্রকৃচ্ছতা দূর হয়। ধরুন আপনি আপনার কিডনিতে স্টোন হয়েছে প্রাইমারি লেভেলে, ছোট, একেবারে ছোট, আপনি যদি নিয়মিত বেগুন খান, তবে সেক্ষেত্রে ওই যে স্টোনটা কিডনিতে হয়েছে, সেই স্টোনটা বাথরুমের মাধ্যমে গলে বেরিয়ে যাবে। এটা যদি আপনি বেগুন যদি আগে থেকে নিয়মিত খেতে থাকেন, তবে আপনার কিডনিতে স্টোন হওয়ার কোনো চান্সই থাকে না। আর আরেকটা ইনফরমেশন যেটা দেওয়ার আছে, সেটা হচ্ছে অনেক মহিলা আছেন, মা বোন আছেন, যাদের ঋতু, যেটা আমরা পিরিয়ড বলি, সেটা অনিয়মিত হয় বা কোনো কারণে মাঝে মাঝে বন্ধ হয়ে যায়, অস্বাভাবিক কারণ। এই হাত থেকে যদি আপনি বাঁচতে চান, তবে শীতকালে বেগুনের তরকারি খাবেন, আর তার সাথে বাজরার রুটি এবং আখের গুড় খাবেন। এই সমস্যা অবশ্যই দূর হতে পারে। কিন্তু হ্যাঁ, এই কথাটাও মনে রাখবেন যে যাদের গরমের ধাত আছে, তারা এইটা অ্যাভয়েড করবেন, কারণ এই ক্ষেত্রে তাদের লাভ হবে না, তো ক্ষতি হতে পারে। আর অনেক সময় দেখা যায় আমাদের হজমের সমস্যা হয়, মানে হজমের সমস্যার দরুন আমাদের বাতকর্ম হয়, কখনো সেইটা নিম্নগামী হয়, কখনো সেটা ঊর্ধ্বগামী হয়। সেই বায়ুর প্রকোপ থেকে বাঁচতে গেলে আপনি যদি বেগুনের তরকারি খান নর্মালি, বা পোড়া বেগুন বা বেগুনের স্যুপ, এইগুলোর সাথে যদি আপনি অল্প অল্প করে হিং আর রসুন মিশিয়ে খান, তবে সেক্ষেত্রে আপনার এই বায়ুর যে প্রকোপটা আছে, এটা দূর হবে। এমন কিছু মানুষ আছেন যাদের বিভিন্ন টেনশানে বলুন, বিভিন্ন কারণে, ধরুন নাইট শিফট কখনো করতে হয়, কখনো ডে শিফটে কাজ করতে হয়, যেমন সিকিউরিটি আছে, কল সেন্টার আছে, বিভিন্ন ক্ষেত্রে এরকম দেখা যায়। অনিয়মিত ঘুমের জন্য আপনাদের ঘুমের পরিমাণ কমে যায়, ঘুম আসতে চায় না। সেক্ষেত্রে আপনারা যদি সন্ধেবেলায় ওই বেগুন পুড়িয়ে তার সাথে যদি মধু মিশিয়ে বেশ কিছুক্ষণ ধরে চেটে খান, তবে রাত্রিরে আপনাদের ঘুমটা ভালো আসবে। আর যাদের অশ্বের সমস্যা আছে, পায়খানার দ্বার দিয়ে রক্ত পড়ে বা বিভিন্ন গুটি রেকটাম দিয়ে বেরিয়ে এসছে, তারা এক ধরনের বেগুন পাওয়া যায়, দেখবেন ছোটো ছোটো মুরগির ডিমের মতো সাদা টাইপের হয়, ওই বেগুনের তরকারি যদি আপনারা খান, তবে আপনাদের উপকার হবে। আরেকটা কথা যেটা দুঃখের সাথে বলতে হয়, অনেক মানুষ আছে যাদের ধুতরা গাছ তো চেনে, ধুতরা গাছে এক ধরনের টক্সিন আছে, সেই টক্সিন, এরকম খুব খারাপ মানুষ হয় কখনো কখনো সমাজে, যারা ধুতরা গাছের রস মানুষকে খাইয়ে মানুষের ক্ষতি করে, কারণ ওতে টক্সিন থাকে, মানুষের ক্ষতি হয়। এইসব ক্ষেত্রে বা কোনো কারণে কোনো প্রাণী ধুতরা গাছের কোনো পার্ট খেয়ে নিল, তার ক্ষেত্রে ক্ষতি হয়। এই ক্ষতি এড়াতে যদি আপনি বেগুনের রস খাওয়ান তাকে, সেক্ষেত্রে কিছুটা ক্ষতির উপশম হয়, ক্ষতির থেকে বাঁচার সম্ভাবনা থাকে। তবে এই ক্ষেত্রে অবশ্যই প্রথমে ডাক্তারের কাছে যাবেন, তারপরে এটা ট্রাই করবেন। ডাক্তারের প্রেসক্রাইব করা মেডিসিন অবশ্যই খাবেন। আমি বলছি না যে বেগুন খেয়ে সব রোগ সারানো যায়, এমন কিন্তু নয়। বিভিন্ন প্রেসক্রাইব মেডিসিনের সাথে সাথে এটা খেলে উপকার পাবেন। যাই হোক, বেগুনের অনেক আরও গুণ আছে, যারা
এইসব নিয়ে বেশি চর্চা করেন তারা জানেন। আমার নলেজে যতটুকু ইনফরমেশন ছিল আমি আপনাকে পাস আউট করলাম। এতক্ষণ আমার ভিডিওর সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার, টাটা, বাই।